আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী অসহায় আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আর অসহায় বললাম কেন, আপনারা দেখতেই পাচ্ছেন এই আপুর যে কাপড়টা ড্রেসটা পরছে, ড্রেসটা আসলে ছিঁড়া। আর মানুষ একটা ভিডিও করতে আসলে অন্তত ভালো কাপড় চোপড় পরে আসে, কিন্তু আসলে আপুটি অনেক অসহায়। তো চলুন এই আপুটির কথাগুলো আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নাম কি আপু? মায়া। মায়া? কোথায় থাকেন মায়া আপু? আমি তো ঈশা আছি, নবীনগরে আছি ভাই। আর আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার জন্মস্থান সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। তো এখন ঢাকাতে কার সাথে থাকেন, কেন থাকেন ঢাকাতে? আমি নানির বাড়িতে থাকি। নানির বাড়িতে থাকেন? নানির বাড়িতে কেন থাকেন? নানির বাড়িতে বাবা বিয়ে করনে, হুম। আর চাচারা জমি জমা লিখে নিয়ে আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা। এখন আমি নবীনগরে আছি, আর নানির বাড়ি। নানির সম্পত্তি দিবার চাইছে, টাকা পয়সা ম্যানেজ করতে পারি না। দলিল মানে নানি আপনার নামে সম্পত্তি দিতে চাইছে, টাকা পয়সার জন্য দলিল করে নিতে পারতেছেন না? না। আপনার স্বামী? আমার হাজবেন্ড ছিল ভাই, আমার একটা মাইয়া আছে। মেয়ের বয়স কত? 5 বছর। 5 বছর মেয়ের বয়স। এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়? বিয়ে করতে চাইলে বয়স্ক আমি যেই রকম আশা করি আমি সেই রকমই একটা মানুষ চাই। বয়স্ক হইলেও আমার কোনো সমস্যা নাই, 2-3 জনের বাপ হইলেও সমস্যা নাই। 2-3 জনের বাপ হইলেও সমস্যা নাই? না। আপনার মানুষটা যেমন সুইট, আপনার মনটা অনেক বড়। তো আপনি যে মানে এখন কি কষ্টে আছেন একটু বলবেন কি? এর আগে আমি অনেক কয়টা ভিডিও করছি, সবাই আশা দিয়ে ভরসা দিয়ে খালি চলে যায়, কেউ আমার পাশে দাঁড়ায় না। কেউ পাশে দাঁড়ায় না? ভাবে যে হয়তো আমি ওই আর মানুষের লাখানি, কিন্তু না, আমি অনেক কষ্ট করে মিডিয়ায় আইছি। আমার আপনারা তো আমার পরিবেশ দিকে বুঝতে পারছেন আমি কেন এসেছি, এবং আমি খুব আশা নিয়ে আইছি একটা ভালো যদি মানুষ পাই তাকে নিয়ে সারাটা জীবন কাটাবেন। আমার আগের স্বামীর হাতে অনেক কষ্ট পাইছি। সেখানে কয় বছর সংসার করছিলেন? 1.5 বছর আছিলাম। আর 1.5 বছর আছিলেন, আপনার স্বামী নাই কতদিন থেকে? 5 বছর ধরে। আমি আর বিয়া শাদী করি নাই। আইছে বিয়া শাদী আইছে, যৌতুকের লাগা বিয়াটা বসে না। আচ্ছা, আপনি এত সুন্দর একটা মানুষ, ঘরে পড়ে আছেন। আর অনেক মানুষ তো মনে করেন বউই পায় না, অনেকের বউ আছে অসুস্থ, কিন্তু সে দ্বিতীয় বিয়ে করতে চায়, তার কাছে কেউ বিয়ে বসে না। এরকম মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে বসবেন? কোনো আপত্তি নাই ভাই। কোনো আপত্তি নাই? না। আচ্ছা, আপনাকে অসংখ্য অনেক বয়স্ক হইলেও তার আমি সেবা যত্ন করব, নামাজ কালাম পড়ে তার লিগে দোয়া দুরুজ করব, সে যাতে আমরা 2 বেলা 2 মুঠো খাইতে দেয়, আমার ফ্যামিলিটারে মাথা গোজার ঠাই দেয়, এটাই আপনার চাওয়া? এইটুকুই। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না ভাই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি বের করেন, আমি বলে দেই, আমার সাথে সাথে আপনিও বলবেন। ঠিক আছে আপু? অনেক অনেক কষ্ট করে আইছি ভাইয়ারা, আপনারা আমারে যে ফোন দিবেন, সে আমারে বিয়ার জন্যই ফোন দিন। কিছুক্ষণের জন্য সময় কাটানো কি কিছুক্ষণের জন্য আপনারা ওই দুর্ব্যবহারের লিগে আমার সাথে কথা বলেন না। আচ্ছা, আমি বলি অনেক নাম্বারটা আমার সাথে আপু আপনার নাম্বারটা বলেন। 013 42 36 00 32। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিই, 013 42 36 00 32। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি হলুদ পাখিটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, আর কিছু বলার আছে আপনার? না জি না ভাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।